গরুর মাংস বিক্রি করা লইয়া পশ্চিমবঙ্গ সরকারের কড়া পদক্ষেপ। খবরটা ওয়াও! শোনা মাত্রই গুগলে চইলা গেলাম সার্চ করতে গিয়া তোমার চক্ষু চড়ক গাছ। আসলে আমি সনাতনী তো আমার খুব ভালো লাগছিল কথাটা শুনে যখন আমি শুনতে পারলাম যে পশ্চিমবঙ্গ সরকার কড়া পদক্ষেপ নিছে। তো কড়া পদক্ষেপটা কেমন নিছে? ওই যে একটা কথা আছে, স্যার ঠাকুমার শরীর কেমন আছে রে? কয় আগে বাইরে মুততো এখন ঘরে মুততো, এমনিতে ভালোই আছে। ঠিক সেরকম হইছে আমাদের কড়া পদক্ষেপ। মানে আগে তুমি এমনিতেই কাটতে পারতা, এখন তোমার একটা শংসাপত্র লাগবে, একটা সার্টিফিকেট লাগবে তোমার দোকানের, তাইলেই তুমি কাটতে পারবা। মানে মুদ্রা কথা হইলো কাটাকাটি কিন্তু বন্ধ হইলো না আগে। সার্টিফাইড জায়গা ছাড়া অন্য কোথাও যাতে গোহত্যা না হয় সেটাও নিশ্চিত করতে হবে। এই খবর শুনে আমার ব্রেনের যে দুইটা অংশ, যেটা একটা লজিক দিয়ে কথা কয় আর একটা ম্যাজিক অর্থাৎ আবেগ দিয়ে কথা কয়, আমার আবেগালা ব্রেনটা লজিক্যালা ব্রেনের জিগাইলো যে কেন এরকম পদক্ষেপ নিছে, কেন শূন্য। আমার লজিক্যালা ব্রেন উত্তর দিয়ে তুমি বুঝো না, বছরে হাজার হাজার কোটি টাকার চাঁদা ঢোকে এই গরুর মাংস রপ্তানির কারখানা থেকে। তো এখন যদি তুমি তাদের এই গরুর মাংস রপ্তানি করার ব্যবসাটা বন্ধ কইরা দাও, তাহলে ভাবো তো চাঁদাটা করতে আইবো। তারপর এই কথা শুনে আমার আবেগ ঘন ব্রেনটা আবার ভাবতে বসলো, তাই লিখে আমাদের আর গোমাতা হত্যা করা বন্ধ হইব না। দুঃখ দেখা লজিস্টিক ব্রেন তার বুঝাইতে আইলো, দুঃখ করিস না, দুঃখ করিস না, তোরেও একদিন আমি লজিক্যাল বানাই দিমু। তখন তুই সব বুঝতে পারবি যে জুমলাবাজি কত প্রকারের হয়। বাড়ি ভুল হয়েছে, আবার বোঝা উচিত ছিল যখন যোগী আদিত্যনাথের মতন কট্টর সনাতনী এই যে কাজটা করতে পারে নাই। উত্তরপ্রদেশ হচ্ছে ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি গোমাংস রপ্তানি করে, সেইখানে আমাদের যিনি নতুন নতুন সরকারে আইছেন তিনি তিনবার এরকম কইরা হাত উঁচু কইরা মাথায় টুপি পইরা যিনি আল্লাহর খিদমত করছেন, তিনি সদ্য সদ্য সনাতন হয়েছেন এবং তিনি পাইরা যাবো। এটা আমার বিশ্বাস করাই ভুল হয়েছে। কেন যে আমার লজিস্টিক ব্রেনটা কাজ করে নাই আমি বুঝতে পারতাছি না। কেউ এসে বুঝাই দাও, আমি কি করুম এখন।